হ্যালো গাইস, এই দিনটা হলো আমার বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পরের দিন, মানে আমার বাসি বিয়ের দিন। তো দেখো এখানে কিন্তু এখন আংটি খেলা চলছে। তো এখানে আংটি খোঁজাখুঁজি হচ্ছে দুজন মিলে। তো চলো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তারপর গাইস এই সিনটা শুধু একবার দেখো, আমাকে এত জোরে ছুট করাচ্ছিল, আমি পড়ে যাব অবস্থা। খালি আমার বরমশাই আমার হাতটা শক্ত করে ধরেছিল বলে, কারণ খুব জোরে এখানে বৃষ্টি লেগে গেছিলো আর ভিজে ভিজে তো সবাই এই খেলাটা খেলতে পারবে না, যার জন্য ছুটে ছুটে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর আমার নন্দী জামাই ছিল, সেই কলা গাছটাকে ভেঙে ভেঙে যাচ্ছিল, যেটা আর কি নিয়মে আছে। তারপরে দেখো কি হলো। এই ভিডিওটা যতবারই দেখি ততবারই হাসি পায়, আবার একদিক দিয়ে খারাপও লাগে, যেহেতু এই সময় তো বৃষ্টি হচ্ছিলোই। আর তাছাড়া আমার বিয়ের দিনকেও খুব বৃষ্টি হয়েছিল, যার জন্য অনেক লোকজন আসেনি, অনেক অসুবিধা হয়ে গেছিলো। এমনকি আমার রিসেপশনের দিনে খুব বৃষ্টি হয়েছিল। তোরা রেডি করিস না কেন এগুলো আগে দিয়া? বিরক্ত হবে না, স্নান করে আর আগে বলছি যে বালতিটা রেডি কর, আর এদিকে বালতি ছিটা দিচ্ছে তো উপর দেওয়া লাগে নাকি? এটা মাথায় দিয়ে নে ঘরে গিয়ে মুছে মুছে এবার কিন্তু এবার তোদের উপরে ঝড় উঠবে। তুই ওটা দিয়ে মুড়িয়ে দিবি, বেরিয়ে দিবি, কাজ করিয়ে দিবি। এখন তো ভাঙলো কি? এখন তো ভাঙা কি করবে? স্টার্ট, ভাঙ ভাঙ দি ভাঙ। আমি ভাঙছি, চলো ভাঙো ভাঙো, এটা ভাঙা হয়ে গেছে, ওটা ভাঙো, ওটা ভাঙো, ভাঙো ভাঙো ভাঙো। যাই হোক, বাসি বিয়ে খেলতে খেলতে জোরে বৃষ্টি লেগে গিয়েছিলো, তো তাড়াহুড়ো করে খেলা টেলার পরে কিন্তু আমরা চলে আসলাম ঘরের দিকে। তো এসে তো এখানে দেখো কত লোকজন কিন্তু সবাই বসে আমাদের খেলাটা দেখছিল তাঁবুর নিচে বসে। তো তারপরে কিন্তু ঘরে চলে গিয়েছিলাম। তো তারপরে রিচুয়ালগুলো তোমরা দেখো, এখানে কিন্তু আমার পিসির শাশুড়ি আমাদেরকে বরণ করে নিচ্ছিল। তো নেওয়ার পরে কিন্তু এখানে পাশা খেলা টেলা সব কিছুই হবে। তো চলো তোমরা একে একে দেখতে থাকো। এমন তুলা লাগে, তুলা লাগে ওই না। দুটোই পড়ে জোরে ছুঁয়ে ফেলবে, চার্জ যেখানে যাচ্ছে।
এরা যদি বলে তাহলে বাবু কিছু আছে। দুটো জোরে এরকম টেনে আছে, হাত তুলে নিবি, ছেড়ে দিবি। আঙুল ঢোকা দেয় না। তুমি তোরা ফিরে পারবা। ওটা ছাড়বা না। ওটা ছাড়বা না, ওটা ছাড়বা না। আমি যদি এত স্যাক্রিফাইস করি তাহলে আমার লাভটা কি? নিতে পারছি না, ছেড়ে দিচ্ছি, টানতে যাবো, মা উঠে যাবে, তাহলে আমি করবোটা কি? আরে তার কত রাখবে? সেটাই তো বলছি। কার পেছনে যাবে সেটা দেখা হবে এবার। তারপর দেখো এই মাটির সরাটার মধ্যে কিন্তু জল দিয়ে আঙুল দিয়ে গুলিয়ে তারপর আমার মুকুট দিয়ে একটুখানি শোলার টুকরো ছিঁড়ে আর আমার বড়মশাইয়ের টুকরো দিয়ে একটুখানি শোলা ছিঁড়ে তারপর কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেখবে যে কে কার পেছনে ছোটে। এই জিনিসটা কিন্তু আমার বেশ মজার লাগে যে দেখবো কে কার পেছনে যায়। তো দেখো এই যে যেটা একটু ডিজাইন করা এই যে দাঁড়িয়ে পড়েছে, এই শোলাটা কিন্তু আমার মুকুট থেকে ছেঁড়া। আর এই যে ও কিন্তু ওখানে ঘুরছে, দেখো মানে ওর টোপরে শোলাটা ঘুরছে ঘুরছে, সে কিন্তু আস্তে আস্তে আমার শোলার পেছনে দাঁড়িয়েছে। তো এটা নিয়ে বেশ হাসাহাসি হচ্ছিল, মজাই লাগছিল। তারপর পাশা টাশা খেলা শেষ হওয়ার পর ওই দিন কিন্তু ছিল আমাদের কাল রাত্রি, মানে আমি আর আমার বড়মশাই কেউ কারোর মুখ দেখতে পারবো না। তা ওর পাশের বাড়িতে চলে গিয়েছিল আর আমি ছিলাম ওদের বাড়িতে। তো তারপর দেখো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায়, মানে বউ ভাতের দিন আমাকে কিন্তু এখানে শাক ভাজাচ্ছিল। এদিকে তাকাও। তারপর দেখো বউ ভাতের দিন দুপুরবেলায় কিন্তু আমার বড়মশাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিল। তো আমি ওকে কি বলছিলাম আর ও আমাকে কি বলছিল সেটা সবাই একটু ভালো করে শুনবে, যেহেতু পাশে একটা বুনু শঙ্খ বাজাচ্ছিল বলে সেভাবে শোনা যাচ্ছিল না। আমি তোমার সব ভাত কাপড়ে দায়িত্ব নিলাম, তোমার সব কিছু দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আর ঘুরতে নিয়ে যাবো অবশ্যই। হাতটা সরা, হাতটাই এসে ঢুকছে। তুই কি ভিডিও করছিস? কালো কালো বন্ধ কর। চাপ তুই বাবা, চাপ একটু ফাঁকা দে। আমি ভিডিও করছি, আমি ভিডিও করছি, পোজ দিচ্ছি না তো, ফটো করতে ভিডিও করছি তো। তো গাইস দুপুরবেলায় ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া শেষে কিন্তু চলে এসেছিলাম রাত্রে রিসেপশনের লুকে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।